তুমি ভগবানের কাছে কি চাইলে? চাইলাম যে সম্পর্কটা আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা যেন চিরদিনের জন্য অটুট থাকে। হ্যাঁ, তুমি যদি চাও আমাদের সম্পর্কটা অটুটই থাকবে। আমি এই পরিবারের সবার সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে তার কথা বলছিলাম। আমি সেই পরিবারেরই বিশেষ একজনের কথা বলছি। রনি, তুমি ভগবানের কাছে কি চাইলে? আমি ভগবানের কাছে চাইলাম কি এতদিন পরে আমি আমার মাম্মিকে ফিরে পেয়েছি, সে যেন চিরকাল আমার সাথেই থাকে। গুড, দ্যাটস লাইক আ গুড বয়। আচ্ছা মাম্মি, তুমি ভগবানের কাছে কি চাইলে? আমি ভগবানের কাছে এই চাইলাম যে ভগবান আমার রনির মনের কথা পূর্ণ করো আর তার ইচ্ছেও পূর্ণ করো। কি ঠিক বললাম তো? ও ইয়েস, থ্যাংক ইউ মাম্মি। ড্যাডি, ওরা আমাদের ওভারটেক করে গেছে, তুমি ওদের হারিয়ে দাও। না বাবু, কি দরকার, ছেড়ে দাও না। ড্যাডি প্লিজ প্লিজ। আসলে কি জানো রনি, তোমার ড্যাডি ভয় পাচ্ছে। আমাদের সামনে ওদের যদি হারাতে না পারে তাহলে ওর প্রেস্টিজ পাংচার, তাই। আচ্ছা, প্রেস্টিজ পাঞ্চারের কথা বলছিলি তো? এবার দেখ। বসো, আমি টাকাটা দিয়ে আসছি। আচ্ছা, 500 টাকার দিয়ে দাও। কত নিয়েছেন? 500 টাকার। কি চাই তোমাদের? কি চাই? চল। আরে তোমরা এভাবে বিরক্ত করছো কেন আমাদের? হ্যাঁ, দাদাগিরি ফোটাবি না, আগে বাড়। আরে দেখো ভাই, কোনো দাদাগিরি ফাদাগিরি ফলাচ্ছি না, প্লিজ আমাদের যেতে দাও। হ্যাঁ, দেখো ভাই, তোমাদের রিকোয়েস্ট করলাম, হাত জোড় করলাম, তাও তোমরা কথা শুনলে না। এবার নাও। এসব কি করে হলো রিনা? না মানে ডাক্তার বাবু, কিছু সিরিয়াস নয় তো? না, সিরিয়াস তেমন কিছু নয়, তবে সেরে উঠতে সময় লাগবে। আমরা কি ওকে বাড়ি নিয়ে যেতে পারি? নিতে পারেন, কিন্তু 24 ঘন্টা দেখাশোনা করার জন্য সাথে কাউকে রাখতে হবে। আপনি সে নিয়ে ভাববেন না, আমিও সেবা করব। হ্যাঁ, তাছাড়া আমরা তো সবাই আছি, ওর কোনো অযত্ন হবে না। ঠিক আছে, আমি তাহলে
রিলিজ অর্ডারটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। বাবা, আমায় ডেকেছেন? এসো রোহিত, এসো, বসো। রিনার বিয়ের সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। সবাই সম্মতি জানিয়েছে, এবার তোমার মতামত তো জানা খুব দরকার। আমরা দুই বন্ধু মিলে ঠিক করলাম যে রিনার বিয়ে বিজয়ের সঙ্গে দিয়ে আমরা সুখী হব। ওরা ছোটবেলা থেকে নিজেদেরকে চেনে জানে। আমার মনে হয় এই বিয়েতে রিনা সুখী হবে। সামনের সপ্তাহে বিজয় লন্ডন থেকে ফিরছে। এই দেখো ওর ছবি। কি বড় জামাই, আমার ছেলেকে পছন্দ হয়েছে তো? এখন তুমি যদি বলো ওকে অপছন্দ হয়েছে, তাহলে কিন্তু সব বানচাল হয়ে যাবে। খুবই ভালো পাত্র, দুজনকে খুব ভালো মানাবে। যাক, তাহলে বড় জামাইয়েরও সম্মতি পাওয়া গেল। জগদীশ, হ্যাঁ? আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। রিনার বিয়ে আমি এমন ঘটা করে দেব যে সারা শহর দেখতে থাকবে। রোহিত, হ্যাঁ? শুনেছো জগদীশ কাকু ছেলের সঙ্গে বাবা মার বিয়ে ঠিক করেছেন? জানি। জানো, অথচ তুমি কিছু বলনি। এতে আর বলার কি আছে? কেন? তোমার আমার সম্পর্কের কথা, আমাদের ভালোবাসার কথা। রিনা, এটা তোমার ভুল ধারণা। আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের, ভালোবাসার নয়। এটা হাসি ঠাট্টার সময় নয় রোহিত। আমি ঠাট্টা করছি না রিনা। কি? তাহলে আমার চোখে চোখ রেখে বলো যে তুমি আমায় ভালোবাসো না। আমি তোমায় ভালোবাসি না। মিথ্যে বলছো তুমি। সত্যের মুখে মুখে হওয়ার সাহস নেই তোমার। ঠিক আছে, রনির মাথায় হাত রেখে বলো যে তুমি আমায় ভালোবাসো না। বলো, চুপ করে থেকো না, বলো। আমি আমার উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, তুমি যদি না বলতে পারো তাহলে আমি বলে দেবো। আমি এখনই বাবাকে বলে দিচ্ছি যে আমরা একে অপরকে খুব ভালোবাসি। না রিনা, তুমি এই কাজ করবে না। তুমি যদি বাবাকে বলে দাও, তাহলে আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। রোহিত, রিনা, যেই সম্পর্ক তুমি আমার সঙ্গে করতে চাও, তার চেয়ে অনেক বড় হলো আমাদের সাথে এই পরিবারের সম্পর্ক, তোমার সাথে তোমার মা বাবার সম্পর্ক। ভেবে দেখো, আমাদের এই একটা ভুলে সবকিছু আবার ভেঙে যাবে। এসব আমি কিছু জানি না। আমি শুধু এটাই জানি যে তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না। এই ভালোবাসা তোমায় ভুলে যেতে হবে রিনা। কেন? তুমি তো একদিন বলেছিলে যে প্রথম প্রেম ভোলা যায় না। আমি আমার প্রথম প্রেম ভুলতে পারবো না। আই লাভ ইউ রোহিত, আই লাভ ইউ। সেদিন আমি যেটা বলেছিলাম সেটা যেমনি ঠিক, আজ যেটা বলছি সেটাও তেমনি ঠিক। একদিন তোমার বাবা মার বিচারে আমি ভুল করেছিলাম, আর সেই ভুলটাকে শুধরে নিতে 7 বছর লেগে গেল। আজ আবার সেই একই ভুল করে আমি তাদের স্নেহ আর ভালোবাসা হারাতে চাই না। রিনা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো রিনা। আজ আমাদের দুজনকেই ভালোবাসার আহুতি দিতে হবে। প্লিজ রিনা, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। আপত্তি করো না রিনা, প্লিজ। রনি, কেঁদো না। নাও, খেয়ে নাও। না, আমি খাবো না। দেখো বাবু, জেদ করো না, খেয়ে নাও। বললাম না খাবো না। মাম্মি না খাইয়ে দিলে আমি খাবো না। মাম্মি আর তোমাকে কোনোদিন খাওয়াবে না। তুমি মাম্মিকে ভুলে যাও। কেন ভুলে যাবো? এতদিন পরে তো মাম্মিকে পেয়েছি, আর এখন তুই বলছো কি মাম্মিকে ভুলে যাও? না, কখনো না, কখনো না, চুপ, কখনো না, চুপ, কখনো চুপ না। করো। ও তোমার মাম্মি নয়। না, তুই মিথ্যা কথা বলছো। ওই আমার মাম্মি। মাম্মি আমাকে যেতে বলেছে। মাম্মিকে ছাড়া আমি কিচ্ছু করবো না, খাবো না, শোবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। চুপ করো। চুপ। রোহিত,
এ কি করলি তুই? যার সঙ্গে কোনোদিন উঁচু গলায় কথা বলিসনি, আজ তার গায়ে হাত তুললি? আমি জানি না, আমি জানি না প্রিয়দা আমার কি হয়েছে। আমাকে ক্ষমা করো মিনা, আজ আমি তোমার ছেলের গায়ে হাত তুলেছি। আমি তোমায় কথা দিয়েছিলাম যে ওর সব সাহায্য, সব ইচ্ছে আমি পূরণ করব, কিন্তু কিন্তু ওর এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না মিনা। আমি ওর এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না। I'm sorry, Daddy. আমার ভুল হয়ে গেছে বাবু, আর কখনো এরকম হবে না, আর কখনো না। Daddy, আমি শুধু তোমাকে হাসি খুশি দেখতে চাই, আর কিচ্ছু চাই না Daddy, আর কিচ্ছু না। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মন কিছুতে এই বিয়েতে সায় দিল না। রনি আর তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। আমি জানি তুমিও আমায় ভালোবাসো, তবু তুমিও যদি আমায় ফিরিয়ে দাও তাহলে করে বিদায় নয়, এবারে আমার শেষ বিদায় সাক্ষী হবে। মম্মি, 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 আমাদের স্কুলের মিস লুসি বলেছিলেন কি মাদার্স ডেতে মম্মিকে থ্যাঙ্কস জানিয়ে একটা গিফট দিতে হয়, কিন্তু ওই দিন তো আমি এখানে থাকবো না, তাই তোমার জন্য একটা গিফট এনেছি। মাম্মি, তুমি কি সত্যি আমাদের সাথে যাচ্ছ না মাম্মি? বলো না মাম্মি। ভগবান, আমার মাম্মির মনে দুঃখ দিও না ভগবান। ড্যাডির কথা ভেবে মাম্মি খালি কাঁদে। ড্যাডিও মাম্মিকে ছাড়া থাকতে পারবে না। ওদের আলাদা করে দিও না ভগবান, ওদের আলাদা করে দিও না। ও রঘু, আগে বড়। হ্যাঁ রে রঘু, দাদাভাইকে দেখতে পাচ্ছি না কেন? ওপরে নেই? ওপরে তো গেলাম, ঘরে তো কেউ নেই। তাহলে বোধহয় রীনা দিদিমণির ঘরে আছে, ডেকে দেবো? না না, দরকার নেই, আমি দেখছি। দাদাভাই, মাম্মিকে কাছে ফিরিয়ে দিন, আবার দূরে সরিয়ে নিচ্ছ কেন ভগবান? দয়া করো ভগবান, দয়া করো। দাদাভাই, ও দাদুভাই, কোথায় লুকিয়ে আছো? হ্যাঁ, প্লিজ ভগবান, আমার মাম্মিকে ফিরিয়ে দাও। ও দাদুভাই। রিনা কোথায়? সর্দিমণি তো বড় মার সঙ্গে মন্দিরে গেছে, বলে গেছে আসতে দেরি হবে। রোহিত, রোহিতকে ডেকে দাও আগে এক্ষুনি। বাবা, যে বারবার একই অন্যায় করে ভুল বলে চালিয়ে দিতে চেষ্টা করে তাকে আমি কখনো ক্ষমা করি না। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না বাবা। না বোঝার ভান করে ভালো মানুষ শাস্তির চেষ্টা করো না। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই চলে যাব, কিন্তু যাওয়ার আগে কি জানতে পারি যে আমার অপরাধটা কি? অপরাধ তোমার নয়, অপরাধ আমার। তোমাকে জামাই বলে মেনে নেওয়াই আমার সবচেয়ে বড় অপরাধ। তার সুযোগ নিয়ে তুমি আমাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করছো। না বাবা, কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? এই চিঠিটাও কি ভুল যেটা রিনা তোমাকে লিখেছে? আমার ধৈর্যের সীমা হারাবার আগে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। দাদা, তুমি কি আমাদের তাড়িয়ে দিচ্ছ দাদা? আমরা কি সত্যি চলে যাবো দাদা? বলো না দাদা, বলো বলো।
সেদিন কল্পনাও করতে পারিনি যে আমাকে এইভাবে চলে যেতে হবে। এসেছিলাম সবার মন জয় করতে, কাউকে কোনো দুঃখ দিতে চাইনি। তবুও যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন।